আরে বাবা, গুনগুন এখানে কি করছে? আরে সর্দারজি কিছু বলুন না, কথা বলছেন না কেন? কথা আটকা গিয়া হ্যাঁ, ও কোথায়? ও কোথায়? अंदर में अंदर में अंदर अंदर में अंदर গুনগুন এই জঘন্য জায়গাটায় রয়েছে। এই আপনার মতলবটা কি বলুন? সত্যি করে বলুন, কি মতলব আপনার? कोई ये नहीं है, मतलब नहीं है। अंदर में कोई गुनगुन है अंदर में। গুনু, গুনু কোথায় তুমি? গুনু কোথায় তুমি? এই আরে কোথায় গেলে? দরজা বন্ধ করতে কেন? খোলো, আরে খোলো না। क्या एमन लागे? সর্বনাশ হয়ে যাবে। অন্ধুর কাছ থেকে 2 ঘন্টার জন্য ঘরটা নিয়েছি, যাচ্ছে যদি লোকজন ছুটে আসে তো এলো হয়ে যাবে। বাবা, ফোনটাও তো ধরলো না। পুলিশ ডাকো, এবার আমি কিন্তু পুলিশ ডাকবো বলে আছি। শয়তানটা আবার ইয়ে বলে চাচা পুলিশ পুলিশ করে চাচাচ্ছে। বেটা ছেলে নিজে ফেরে আবার পুলিশ পুলিশ পুলিশ, কে আছে? আমাকে বাঁচাও। পুলিশ একা। জয় মা, কেটে কুটে যেন না যায়। काहे ऐसा है भाई? वो ऐसा है, पुलिस डरता है একেবারে না আটকে কুচি কুচি करके রাখ देगा। একটু হ্যাঁ, এই দাঁড়া। কে তুমি? তুমি আমার বাবার মতো হাত নাড়ছো কেন? তুমি তোমার বাবা নাও? একবার মারেগা ভাই ভাই। বাবা একাতা है ওমায় পানেছে না। हम तुम्हारा সত্যিকারের বাবা সাজকে আতা শুধু সর্দি হয় তাই। একটু আরে এখানে একদম বাবা দেখাতা বাবা। চাপ বাবা, কি বলে গেল সর্দারজি? সময় পেলে আমার বাবা হয়ে আসতো। ফোন, আরে ফোনটা কোথায়? চাপ বাবা, ফোনটাও তো নিয়ে চলে গেল। গুনু, গুনু এসব কি হচ্ছে গুনু? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। গুনু বম, আমি যে একবার বলি তা বারবার বলি কন্যা, আমি যে একবার বলি তা বারবার বলি ভদ্রলোকের এক কথা। আমি বলছি যে বিবাহের দৃশ্য আজ রাতেই শেষ করতে হবে। তো কিছুর ব্যবস্থা হবে সাজি? কি করে হবে বলুন? হ্যাঁ, কি করে হবে? হিরো যে আছে না, মানে যে বোর হবে, ওর তো ডেটই পাওয়া যাচ্ছে না। মূর্খ মূর্খ, ডেট পাওয়া যাচ্ছে না, ডেট পাওয়া যাবে রে পাগল, ডেট পাওয়া যাবে। ভৃগু মহারাজের গণনা কখনো মিথ্যে হয় না। মহারাজ, আমরা তো সব খোঁজই করলাম। বিষ্ণুর কথা বলো। বিষ্ণুর কথা বলতে হবে। হ্যাঁ, কি কি যেন মন্ত্রটা? ও হ্যাঁ, খাতব কান্তা খস্তে পুত্র, যে বর হবে তার নামের অধ্যক্ষর হলো ব। হ্যাঁ মহারাজ, ঠিক বলেছেন, ও 1 নম্বরের বর্বর। वो क्यों होगी? अरे जो जो जीजो है उसका नाम। सर्वनाश, रॉकी जी सुनिए ना, रॉकी जी ওই বর, ওই রকম বর আমি কোথা থেকে পাবো বলুন তো? হ্যাঁ, আরে মহারাজ বলুন বলুন। উত্তর পশ্চিম কোণে আছে একবার, সেখানে গেলেই বিষ্ণু গাছ কটকট। মহারাজ বিক্রি বর্দা, এ আমি না বুঝে গেছি। মহারাজের গণনা বোঝা কি অত সোজা নাকি? হ্যাঁ, আরে সাজি সেঠজি, যাইয়ে যাইয়ে একটা বটগাছ খুঁজু না। বটগাছ, আরে চলিয়ে না, চলে গেল। এই ওদের তো বড়াই হলো না যে বিষ্ণু দাদাবাবুকে ধরে নিয়ে আসতে হবে। এবার ওরা যদি অন্য কাউকে ধরে নিয়ে আসে, বর্দা তুমি না ওই সময় মুখে চেপে ধরলে। ঠিকই তো, নকুরটা তোর মাথায় যেটা এলো সেটা আমাদের মাথায় কেন এলো না? তাহলে কি
এখন আমাদের এই বাড়ি থেকে কাউকে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, মাখনাকে জানাতে হবে যে যেভাবে হোক এই দুটো উঞ্চ মুখকে বিষ্টুর কাছে নিয়ে গিয়ে ফেলতে হবে। লক্ষ্মী তো যেতে পারবে না, সর্বনাশ হয়ে যাবে। ফোন বিষ্টুর কাছে তো ফোন আছে। আমি সিধু দাদার বাড়িতে যাব। না না, তুই না, সিধু জাটার বাড়িতে আমি যাব। তুই আমায় নম্বরটা জোগাড় করে দে তো। দাদা বাড়িটার দিকে ভালো করে নজর রাখবে। দেখা যাক মনে বশিষ্ঠ শেষ রক্ষা করতে পারো কি না। তুমি এত কিছু লাগাও মানে মুখে, সেই কারণে স্কিনটা চকচক করে না? তুমি লাগাবে না থাক, আসলে কি জানো, আমি তো টোপায়ের বাবার দেওয়া ক্রিমটা মাখি, সেই কারণে দেখছো না আমার ফুলু ফুলু গালটা কিরকম আপেলের মতো টকটক করে। তাই বুঝি? হ্যাঁ, আসলে কি জানো, টোপার বাবা না আমাকে সেজে গুজে দেখতে খুব পছন্দ করে। তুমি তো বিবাহিত, হ্যাঁ তুমি বলতে পারবে। বলো। আচ্ছা, বিয়ের পরে বরদের কেমন সাজে বউদের পছন্দ? এত টাকা? না না, বলছি ওই যে বউ বউ সাজে খুব ভালো লাগে। তার মানে আমি যখন আজ সন্ধেবেলা সাজবো আমার বরের আমাকে খুব পছন্দ হবে? বলো। ছাই হবে। তোমার থেকে না ঢের সুন্দরী বউ আমার আছে। হ্যাঁ, কি বলছো তুমি? তুমি আমার বরকে চেনো? বাবা কি বলে ফেললাম। না, আমি শুনলাম। বসো বলছি, ওই যে বাইরে বলা বলি করছিল না যে সিনেমার নায়ক সেই তো তোমার বর হবে। থ্যাংক গড, আমি ভাবলাম তুমি সব জেনে গেছো। শোনো, এমনিতে না আমি খুব সব জানতাম, আর তার উপর আবার বুদ্ধিমতী তো, তাই তোমায় দেখেই না বুঝতে পেরেছি ওকে বিয়ে করার তোমার খুব ইচ্ছে। হ্যাঁ গো, খুব ইচ্ছে। তোমাকে চুপি চুপি একটা কথা বলি। বলবে? ফিসফিস করে বলো। আজ না আমার সত্যিকারের বর আসছে। ওর আমাকে পছন্দ হবে তো? বলো। কখনো না, কিছুতেই না। আর কি করেই বা হবে? তুমি তো দেখছি কোনো খবরই রাখো না। জানো তো, গায়ে হলুদের নাম করে না তোমার মুখে চোখে নানান রকমের রং মাখানো হবে, হলুদ, সবুজ, মেরুন, নানান রকম। তখন তো তোমাকে একদম রোগা সোগা শিম্পাঞ্জির মতো দেখতে লাগবে। তো কি করে পছন্দ হবে? না না, ঠিক আছে, আমি হলুদ লাগানো সিনই করবো না। দেখো তো বাইরে কি আছে, ডেকে দাও। যাক বাবা, আমার কাজ শেষ। বলছি কি, বলছো যখন তখন একবার বাইরে গিয়ে দেখি কি কাকে পাওয়া যায়। শুটিং তো নয়, যেন মনে হচ্ছে সত্যিকারের বিয়ে হচ্ছে। হ্যাঁ গো, কে কোথায় আছো? ম্যাডাম ডাকছে। সংসার সুখের